মনে হলো যেন দরজায় কেউ নক করছে। 12টা 12:30 দিকে, 12টাও বাজেনি যেমন এরকম ভালো। তারপর মনে হচ্ছে যেন হাঁড়ি বর্তন ঘরের মধ্যে কেউ ফেলছে, হাঁটা চেলা করছে। অনেকদিন বাদে আবার আসলাম একটা নতুন কাহিনী নিয়ে, একদমই নতুন। এটা খুবই ভয়ঙ্কর একটা ভূতের গল্প, যেটা আমার নিজের সঙ্গে নিজের চোখে দেখা। আসুন শুনে নেওয়া যাক, সঙ্গে থাকুন। এই গল্পটা হলো, এটা আমরা তখন বম্বেতে ছিলাম। আমার একটা ছেলে আমাদের সঙ্গে কাজ করতো, হায়দ্রাবাদের, মোহামেডান ছেলেটা, খুব ভালো ছেলে। কাজ করতো তো আমাদের কাজের পরে যখন ছুটিয়ে যেত সব আমরা একসঙ্গে বসতাম, গল্প করতাম। করতে করতে একদিন আমাকে বলতে যাই, জানতে পারলো যে আমার এইসব ভূত প্রেত নিয়ে খুব ইচ্ছা থাকে বা আমি জানি, আমি ঘাটাঘাটি করি। তো ও আমাকে বলতে, দাদা আমাদের বাড়িতে একটা এরকম খুব ডেঞ্জার ঘটনা আছে। তো আমি বললাম কী ঘটনা? তো আমাকে শোনানোর পরে আমাকে বলছে তুমি একদিন চলো। তো প্রায় 8-9 মাস পরে আমরা 4 জন মিলে গেছি ওদের বাড়িতে। হ্যাঁ, ঘুরতে ঘুরতে কালী পুজোর সময় ছুটি ছিল, 1 সপ্তাহ ছুটি, 8 দিনের ছুটি ছিল। তো আমরা গেছি হায়দ্রাবাদ। প্রথম ওখান থেকে বেরিয়ে বাসে করে গেছি হায়দ্রাবাদ গিয়ে প্রথম দিন ওদের বাড়িতে যখন গেছি, বাড়িটা কেমন জানি একটু গ্রামের বাইরে, মানে একদমই গ্রামের বাইরে। আর আশেপাশে একটু ঘর কমই আছে, মানে লোক কমই আছে। হ্যাঁ, গ্রাম সাইডেই। এবার মানে হায়দ্রাবাদ সিটি থেকে মনে কর মেহেন্দিওয়াড়া সিটি থেকেও অনেক দূরে। হ্যাঁ, প্রায় 60 কিলোমিটার 65 কিলোমিটার দূরে। এবার ওখান থেকে যখন আমি গেছি প্রথম দিন সকালবেলা গিয়ে পৌঁছেছি, মানে পৌঁছাতে 11টা বেজে গেছে, 11টা 11:30 বেজে যাচ্ছে। ওখানে গেছি, গিয়ে দেখলাম ওদের বাড়িতে ওরা আরও 2টো ভাই আছে, তারা পড়াশুনো করছে, আর একটা বোন আছে। আচ্ছা, বাবা মা, এই হচ্ছে ফ্যামিলি মেম্বার। বাড়িটা বেশ বড় সড়ো, দোতলা বাড়ি, বেশ বড় সড়ো, অনেক পুরনো বাড়ি। হ্যাঁ, অনেক দিনের পুরনো বাড়ি। আর ফ্যামিলিতে আরও অনেক মেম্বার আছে, তারা সব এদিক ওদিক থাকে, মানে কাকা জ্যাঠা যে সমস্ত থাকে অনেক দূরেই থাকে, ওরা ওইখানে থাকে অনেক দিন হয়ে গেছে। মানে ওইটা হচ্ছে পুরনো বাড়ি, বুঝলি তো। বাকি সব লোকজন এদিক ওদিক হয়ে গেছে। এবার প্রথম দিন মনে কর আমরা 11টার সময় পৌঁছেছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি। করে আমি তো জানি যে আমার বলেছিল, কিন্তু আমার ব্রেনের মধ্যে কথাটা অত সিরিয়াস নিইনি আমি। খাওয়া দাওয়া করেছি, করে রাত্রেবেলা যখন শুয়েছি সেরকম কোনো, রাত্রেবেলা ক্লান্ত হয়েছিলাম, টায়ার্ড হয়েছিলাম, আগের দিন বাসে গেছি, সকালবেলা থেকে গিয়ে পৌঁছেছি, ঘুমাতে পারিনি। চেঞ্জ করে একটু চা খেয়ে চেঞ্জ করে স্নান টান করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছি, আবার রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়েছি। রাত্রেবেলা আর কিছু হয়নি। সকালবেলা যখন ঘুমের থেকে উঠেছি দেখি ওদের বাড়িতে একটা কুত্তা মরে পড়ে আছে, বাড়ির উঠোনে। হ্যাঁ, ওদেরই বাড়ির কুত্তা, মানে মরে গেছে। মরে গেলে আমি জিজ্ঞেস করলাম কেন মরেছে, তো কেউ কিছু বললো না, বললো মরেছে, জানি না কীভাবে মরে গেল। তো কুত্তাটাকে ফেলে দিয়ে আসলে দুপুরবেলা মাংস রান্না করেছে, চিকেন। হ্যাঁ, চিকেন রুটি খাওয়া দাওয়া করেছি। তোর মা বলছে যে আমাকে বলছে আরেকটু চিকেন নে। আচ্ছা, না আমি খাবো না। বলছে না, খেয়ে নে, রাখা যাবে না, রাখলেই অসুবিধা। হ্যাঁ, তাই আমি বলছি আন্টির অসুবিধা মানে? বলছে আরে বাবা, রাখলেই অসুবিধা আছে, তুই খেয়ে নে। সবাইকে দিয়ে দিল, খেয়ে নিলাম। তো যে ছেলেটা আমাদের বন্ধু যে আছে, ওকে আমি জিজ্ঞাসা করলাম যে চিকেন রাখলে কী হয় রে, চিকেন কি রাখতে নেই তোদের মধ্যে? বলছে না, চিকেন রাখলে আমি তোকে বলেছিলাম না যে আমাদের বাড়িতে একটু প্রবলেম হয়। প্রবলেম কী হয়, চিকেন রাখলে আমাদের রান্নাঘরে, আর এটা কিন্তু একদম রিয়েল ফ্যাক্ট, হ্যাঁ, একদম সত্যি ঘটনা, যে আমি কারোর থেকে শুনেছি বা কারোর থেকে বানিয়েছি তা না, আমি রিমাইন্ড করে নিলাম একটু আগে, একদমই সত্যি ঘটনা কিন্তু। হ্যাঁ, এবার তুমি বলছে চিকেন রাখলে কী হয়, আমাদের বাড়িতে কিচেনের মধ্যে যেন কেউ মনে হাঁড়ি বর্তন সব এদিক ওদিক ফেলে দিচ্ছে, কিন্তু উঠে গেলে দেখা যায় সব যেরকম সেরকমই আছে, কিছু হয় না। বিভৎস আওয়াজ পাওয়া যায়, দরজায় নক হয়, মানে অনেক আওয়াজ, বিভিন্ন রকম আওয়াজ উপদ্রব হয়। হ্যাঁ, তো এর জন্য আমরা তারপরে চিকেন রাখা বন্ধ করে দিয়েছি। চিকেন রাখলে এরকম প্রবলেম হয়। রাতের বেলা তো বানানোই মুশকিল, রাতের বেলায় বানানোই মুশকিল। চিকেন বানাতে গেলেই ঝামেলা হয়, বাড়িতে কিছু না কিছু অশান্তি হয়, নানান রকমের উৎপাত হয়। গরু আছে না, গরু, ওদের বাড়িতে কটা গরু ছিল, বলছে গরুগুলো ডাকে, লাফাতে থাকে। এর জন্য রাত্রেবেলা আমরা চিকেন বন্ধ করে দিয়েছি। এই সমস্ত শুনলাম, শুনে এবার যথারীতি আমাদের সঙ্গে যে 4 জনের একজন ছিল, একজন খুব কমজোর ছিল। হ্যাঁ, ও বলছে শালা কোথায় আসলাম রে, আমায় বলছে কোথায় আসলাম রে। রাত্রেবেলা, হ্যাঁ, ও ভয় পেয়ে গেছে। রাত্রেবেলা মধ্যেখানে শুয়েছে, 2টো খাট, মানে 4 জন তো, আর 2টো খাটে 2 জন করে শুয়েছি। তো আমাকে বলছে যে ভাই আমরা এক খাটে শুই। বলছে না,
কিছু হবে না, তুই শুয়ে পড়। শোয়ার পরে এবার মানে 12টা সাড়ে 12টার দিকে মনে হলো যেন দরজায় কেউ নক করছে। 12টা সাড়ে 12টার দিকে, 12টাও বাজেনি, যেমন এরকম 12টাই ধর, 11:30 12টা বাজে, মানে পারফেক্ট টাইম তো আমার মনে নেই, মানে রাতের দিকেই মনে হলো দরজায় কেউ নক করছে। দরজা খুললাম আমি। দরজা খুললে যে ছেলেটা ভয় পেয়ে গেছিলো ওর নাম আশুতোষ, হ্যাঁ, আর যাদের বাড়িতে গেছি ওই ছেলেটার নাম জাহাঙ্গীর। যাদের বাড়িতে গেছে হায়দ্রাবাদের ছেলেটার নাম জাহাঙ্গীর। আমি মনে করছি জাহাঙ্গীর এসছে হয়তো। দরজা খুলে দেখি না, কেউ নেই, শুয়ে পড়েছে। যে ভয় পেয়েছে আশুতোষ বলছে এবার দরজা যদি কেউ নক করে খুলবি না। 10 মিনিট পরে আবার সেম ওরকম দরজায় নক করছে। খুব মুশকিল ব্যাপারে তো শালা কী ঝামেলা পালে বারবার এরকম হতে 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 মনে হচ্ছে যেন তো দরজা তো গেল, তারপর মনে হচ্ছে যেন হাঁড়ি বর্তন ঘরের মধ্যে কেউ ফেলছে, হাঁটাচলা করছে। হ্যাঁ, এবার এরকম বিভিন্ন ধরনের আওয়াজ আসছে। শুয়ে তো পড়েছি, ঘুমিয়ে গেছি, এর মধ্যে তো ঘুম চলে এসছে, ঘুমিয়ে গেছি। আশু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এখন অনেকক্ষণ পরে কী হচ্ছে, কেউ যেন মনে হলো যে মানে পায়ের ধার দিয়ে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, আমি এরকম মনে হলে আমি ঘুরে শুয়েছি। ছাড়ো, যাই হোক, সকাল হলে দেখবো। আশু হামা করে কেঁদে উঠেছে, বলছে আমার পা ধরে কে টান দিল। আমি বলছি ভাট পাগল, পা ধরে কে টানবে, তুই কি উল্টো পাল্টা বলছিস। আর ছেলে তো কান্না থামছে না, কাঁদছে বারবার, ভয় পেয়েছে আগে থেকেই, কান্না শুরু করেছে। কান্না শুরু করলে তখন আমি ওই জাহাঙ্গীরকে ডাকলাম। দরজা খুলে নিচে গিয়ে জাহাঙ্গীরকে ডেকে নিয়ে এসেছি। ওরা 3 জন ওপরে বসেছিল, চুপচাপ উঠে বসে আছে। দরজা খুলে 3 জনকে ডেকে নিয়ে আসলে এবার জাহাঙ্গীর আসলো, জাহাঙ্গীরের বাবা আসলো, মা আসলো, এসে বলছে বেটা কিছু হবে না, ও কোনো ক্ষতি করে না, নতুন লোক দেখেছে তোদের। হ্যাঁ, আর আজকে চিকেন ফিকেন রান্না হয়েছে, তো চিকেন রান্না করলে একটু ডিস্টার্ব হয়, নাহলে কিচ্ছু হয় না, ও কিছু করে না। এরকম বাড়িতে ঘুরে বেড়ায়, এরকম মনে হয় আমাদের, আমরা কোনো দিন ঠিকভাবে চোখে পড়িনি যে এরকম কিছু আছে, এরকম কোনো দিন মনেও হয়নি আমাদের, আর আমাদের কোনো ডিস্টার্ব হয় না, এর জন্য আমরা কোনো অ্যাকশানও নিই না। কিন্তু ব্যাপারটা কী মানে কবে থেকে এরকম হচ্ছে না হচ্ছে। তো পরের দিন সকালবেলা ওর বাবা আমাকে গল্প করে বললো, রাতটা তো মোটামুটি ওই জাহাঙ্গীর আমাদের কাছে থাকলো রাত্রে। হ্যাঁ, রাত্রেবেলায় নানান রকমের দরজায় এরকম মনে হচ্ছে বাসন ফেলছে কেউ, খাওয়ার থালাগুলো নাড়াচড়া করছে, এরকম মনে হচ্ছে। রাত্রেবেলায় মনে কর যা হোক করে রাতটা কাটলো। সকালবেলায় কী হলো, ওর জাহাঙ্গীরের বাবার কাছে জিজ্ঞাসা করলাম যে কবে থেকে এরকম হচ্ছে। বলছে আমরা এই বাড়িটা মনে কর আমার বাবা কিনেছিল, 60-70 বছর বয়স হয়ে গেছে বাড়িটা কেনার পরে আমাদের। তারও মনে কর আরও 30 বছর আগের থেকে এই বাড়ি এখানে ছিল, সেসব ভেঙে টেঙে আমরা নতুন করে দিই। ওখানে কেউ গলায় দড়ি দিয়েছিল, ওই জমির ওপর না, যে ওই বাড়িতেই আগে যারা বেচে দিয়ে চলে গেছে। হ্যাঁ, তাদের কেউ মানে গ্রামবাসীরা বলে, পুরনো লোকরা বলেছে ওদের কাছে যে কেউ গলায় দড়ি দিয়েছিল, সেই আত্মাটা এখনও রয়ে গেছে। তো প্রথম যখন আমরা এসেছিলাম তখন তো ভীষণ উৎপাত করতো। তারপর ধীরে ধীরে আমরা বুঝে গেছি যে এই বাড়িতে কুত্তা পোষা চলবে না, মাংস খাওয়া চলবে না। এইসব সমস্ত করলে বলছে এরকম তো ব্যাপার, তুই এরকম বলছিস। আমাদের বাড়িতে মনে কর তুই বিছনা, আমরা এরকম দেখেছি বিছনা ভাঁজ করে সকালবেলা রেখে গেছি, আবার দুপুরবেলা মনে কর এসে দেখছি যে মনে হচ্ছে যেন কেউ শুয়েছিল, বিছনার চাদর মাদর সব উল্টো পাল্টা হয়ে আছে। হ্যাঁ, আমরাও যখন ঘরে এসেছি তখন দেখেছি কিন্তু বিছনার চাদর সব উল্টো পাল্টা হয়েছিল। তো বলছে না এ ডিস্টার্ব করে না, কোনো নতুন এসছিস এর জন্য প্রবলেম হয়, এরকম হতে থাকে, কোনো ব্যাপার না। তারপরের দিনকে মনে করো আমরা আরও 6 দিন ছিলাম। 6 দিন থাকলে 6 দিনের ওপরে ওই আশুয়ার ওপরে শুইনি, আমরা 3 জন শুতাম, আমি, যার বাড়ি সে, আরেকটা ছেলে ছিল, ছেলেটা মারাঠি ছিল, আমরা 3 জন ওপরে শুতাম। তো দরজা আছে না, দরজা, এই দরজা বলছি জাংলার যে পাল্লা থাকে, কাঠের পাল্লা, তো পাল্লায় খুলে দিয়ে শুতাম, ওই পাশ থেকে পাল্লা বন্ধ হয়ে যেত, আবার খুলে দিতাম, আবার পাল্লা বন্ধ হয়ে যেত, এরকম। এবার এটাতে ভয় তো ভীষণই লাগতো। ম্যাক্সিমাম মানুষ, ওরা কেন ভয় পেত না জানিস তো, ওদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং হয়ে গেছে, ওরা বুঝে গেছে যে আমাদের কোনো ডিস্টার্ব করে না। হ্যাঁ, অনেক বাড়িতে দেখবি এরকম প্রবলেম থেকে থাকে, যেমন আমাদের মধ্যমগ্রামে একটা বাড়ি আছে ওই জোড়াপুকুরের ওইদিকে,
ওটা বাড়িতে কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারে না, বাড়িতে যেই যায় কেউ থাকতে পারে না। তো এরকম বহুত হন্টেড জায়গা আছে যেখানে থাকা খুবই মুশকিল। তার মধ্যে ব্যতিক্রম এরা বলতে যে আমাদের কোনো ডিস্টার্ব হয় না, আমরা এরকমভাবে ভালোই আছি, সুখে আছি, কোনোই ক্ষতি করে না। খালি এটাই প্রবলেম যে বাড়িতে কুত্তা বা কোনো পশু পাখি পুষতে পারে না। আর হচ্ছে মাছ মাংস খেতে পারে না। মাছ মাংস দিনের বেলা খেলেও ঠিক আছে, কিন্তু সেদিনকে রাত্রেবেলা একটু উৎপাত হয়, কোনো ক্ষতি করে না। যে ভয় পাওয়ার মতন ওদের কাছে আর কোনো অপশান নেই। প্রথম প্রথম ভয় পেয়েছে, কিন্তু আমরা তো নতুন গেছি, আমারও তো ভয় লাগবেই। আর তখন আমি মনে করে এই সমস্ত নিয়ে শুরু করেছি সবে, এত মানে এই ব্যাপারে, এই প্যারাসাইকোলজি বা এই ব্যাপারে, ভূতের ব্যাপারে এত জ্ঞান ছিল না আমার। এর জন্য তো ভয় পেতামই। এই ধীরে 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 ঠিক হয়ে গেছে এই ব্যাপারগুলো। মানে এই গল্পগুলো অনেক তো পুরনো, অনেক পুরনো। এর মধ্যে থেকে হ্যাঁ, ক্ষতি করে না, থেকে যায়। এখানে অনেক যারা নতুন নতুন গেছে তারা ভয় পায়, কিন্তু যারা অনেক দিন একসঙ্গে বাস করছে, হ্যাঁ, আর এর অ্যাক্টিভিটিগুলো না সন্ধেবেলা পরের থেকে বেশি দেখা যেত। মানে রাত্রেবেলায় 10টার পরের থেকে আরও বেশি দেখা যেত। সন্ধেবেলা পরের থেকে কখনো দেখা যেত, কখনো রাত্রেবেলার থেকে দেখা যেত। মানে মনে হতো তুই ফিলিংস করতে পারবি যে এখান থেকে কেউ হেঁটে গেল। হ্যাঁ, কিন্তু আমরা তো 6 দিন ছিলাম ওখানে। 6 দিনে কিন্তু ফিলিংস করেছি যেরকম ওখানে বাসন পড়ছে বা ওখানে আওয়াজ হচ্ছে বা এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু কোনো দিন চোখে কিছু চোখে যে মানুষ দেখে না, চোখে বলে না যে এইখানে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে আছে, এই দেখেছি, এমন দেখেছি, সেমন দেখেছি, এরকম কিছু চোখে পড়িনি। এর জন্য কনফিউশন বেড়ে যায় যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা কী। আমাদের একটা সিরিজ চলছে, ভূত আছে কি নেই এ ব্যাপারে এইভাবে ধীরে 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 কথা বলতে বলতে আমি ওই সিরিজটাও আগে বাড়াবো। যে এরকম বহুত হন্টেড জায়গা আছে, যে কলকাতাতেই মনে করো, শুধু কলকাতা না, কলকাতার বাইরেও আমি সেসব জায়গাগুলো বলবো, আস্তে আস্তে বলবো সেসব জায়গাগুলো, তাদের নাম বলবো জায়গাগুলো। যে যদি ভূত নাই থাকতো তাহলে এসব জায়গাগুলো গভর্নমেন্ট কেন ব্যান্ড করতো, বা আমি যাব কিছুদিনের মধ্যেই, আমি 2-1 দিনের মধ্যে আমি যাব এক জায়গাতে। কালকেই ফোন এসেছিলো, এখানে এরকম কিছু অ্যাক্টিভিটি দেখা গেছে, এর জন্য আমি যাব। অবশ্যই আমি ভিডিও করব। হ্যাঁ, যারা চ্যানেলে আছে তারা অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে, আজকের গল্পটা এটুকুই ছিল। নমস্কার। নেক্সট এপিসোড খুব শিগগিরই আসছে, একদম শিগগিরই লাইভ আমি দেখাবো সব জায়গাগুলো যেখানে আমি যাব। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।